عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সবচাইতে আমার আওলা মানুষ হবে, আমার পছন্দের মানুষ হবে, আকসারুহুম আলাইয়া সালাতা, যে বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবত হাসিল করার, মুহাব্বত অর্জন করার, ভালোবাসা প্রাপ্তির একটা মাধ্যম। বন্ধুগণ, আমরা তো সকলেই দাবি করি যে আমরা মুহিব্বিনে রাসূল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। সুতরাং কেন দরুদ শরীফ পাঠ করব না? আমরা কেন পারবো না? সময়ের স্বল্পতা, ব্যস্ততা, অমুক সমুক অজুহাত, এগুলা একেবারে অসার কথা, এ সমস্ত ঠুনকো আলাপ করে লাভ নেই। আপনার ব্যস্ততা থাকবে, আমার ভালোবাসা যেহেতু মনে, সুতরাং আমার মনের সাথে জবানকে একটু চালু করে নিলে ইনশাআল্লাহ আমার ব্যস্ততা, আমার অজুহাত, এগুলো কিছুই কাজে আসবে না। আমার অটোমেটিকলি আমার জবানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ চলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে পারা, এটা ভালোবাসার লক্ষণ। আপনি যে ভালোবাসেন তার একটা প্রামাণিকতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। অন্তরে যা থাকে তা মুখ দিয়ে বের হয়। অন্তরে যদি ভালোবাসা থাকে, ভালোবাসার মানুষের নাম মুখে জপা, ভালোবাসা মানুষের আলোচনা মুখে করা কষ্টকর নয়। সুতরাং আসুন না, আমরা তো দাবি করি রসুলকে ভালোবাসি, সেই দাবিটাকে অন্তরে নিয়ে যায়, আর অন্তরের ভাষাটাকে মুখ দিয়ে প্রকাশ করি না। আমাদের দাবি আমরা রসুলকে ভালোবাসি, তো রসুলকে ভালোবাসি এই দাবি, এটা আমাদের অন্তরে ফিট করি, আর অন্তরে ফিট করা বিষয়টাকে মুখ দিয়ে প্রকাশ করি না আল্লাহর কাছে। তো ইনশাআল্লাহ আল্লাহ কল্যাণ দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।